পুরনো বয়ফ্রেন্ডরাও এখনো আমারে খুঁজে আমার ব্যবহারের কারণে। সতীনের সংসার কেন করব? সতীন বলে কি সে মানুষটা খারাপ নাকি? কখন কার মনে কাকে ভালো লেগে যায় এটা বলা মুশকিল। যেহেতু মানুষ আমরা রক্তে মাংসে গড়া। এটা হচ্ছে যে কোনো শয়তানের অসোয়া হতে পারে, মানুষের ধোঁকা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা আমি অন্যায়ের চোখে দেখি না। তবে উচিত নিজেকে কন্ট্রোল করে রাখা। পরের হাজব্যান্ডের দোষ দিয়ে লাভ নাই। আমি নিজে আমার চোখকে কন্ট্রোল করি, নিজের মনকে কন্ট্রোল করি, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। প্রেম তো লাইফে অনেকবারই আসে যায়, এখন এটা বলে লাভ নাই। শুধু শুধু মানে সবাইকে আসামি বানায় লাভ নাই, আমি নিজে একাই আসামি হই বেটার। প্রেম আমার লাইফে অনেকবারই এসছে, আবার মানে চলে গেছে বলবো না, কারণ আমার পুরনো বয়ফ্রেন্ডরাও এখনও আমার খুঁজে আমার ব্যবহারের কারণে। হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তাদের সাথে আমার দূরত্ব আছে। বাট আমার একটা জিনিস খুব ভাল লাগে, সেটা হচ্ছে আমার মানে মান্দার আমলের যে মানে অনেক ওল্ড আশিক, তারা আমাকে হচ্ছে গিয়ে এখনও ফোন করে, এখনও খুঁজে বেড়ায়, এবং এখনও বন্ধুর মতো রিলেশন। প্রেমিক পুরুষদের উদ্দেশ্যে বলছি যে আপনারাও অনেক ভালো, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমার সাথে দূরত্ব হয়ে গেছে। আমিও ভালো, আপনারাও অনেক ভালো, আর আমাদের মধ্যে সবসময় বন্ধুত্ব থাকবে ইনশাল্লাহ। আমার লাইফে আমি কখনোই ধোঁকা পাইনি এবং কাউকে ধোঁকা দেইও নাই। আর এটার প্রমাণ হচ্ছে গিয়ে আমার পুরনো বয়ফ্রেন্ডরা এখনও আমাকে খোঁজ করে, কল করে। কালকেও একজনের সাথে কথা হয়েছে। সো আমি ধোঁকা খাইনি আর ধোঁকা দেইও নাই, কারণ আমি মানুষ ভালো এবং আমার সাথে যারা পড়ে তারাও অনেক ভালো। প্রেমের অভিজ্ঞতা অনেক ভালো, আমার সব কিছুতেই অভিজ্ঞতা আছে, কারণ আমি আমার আশেপাশে খুব ফলো করি। আমি আমার সিনিয়রদেরকেও দেখি, জুনিয়রদেরকেও দেখি, ভালোটাও দেখি, খারাপটাও দেখি। ভালোটা নিজের মধ্যে রাখি, খারাপটা বর্জন করি। এখন এটা আমার রিজিকে যা আছে তাই। মানুষের যে 2-3টা বিয়ে হইলেই যে ওই ছেলেটা খারাপ হবে তা না। সিচুয়েশন মানুষকে কখন কোথায় নিয়ে যায় এটা কেউ বলতে পারে না। সো আমার বর যদি আগে বিবাহিত থাকে বা ডিভোর্সি থাকে, অবশ্যই আমি মেনে নিব, কিন্তু যদি আমার ভালো লাগাটা কাজ করে। আর তার থেকেও বড় কথা, অবশ্যই মানে ডিভোর্সি হতে হবে, কারণ মানে আমার লাইফে যেই আসুক যদি আমার মনের সাথে মিলে যায় তাহলে আমি তাকে কবুল করে নিব। তবে অবশ্যই মানে তার রানিং কোনো সংসার থাকা অবস্থায় আমি তার সাথে করব না, রিলেশনে যাব না। অসম্ভব। সতীনের সংসার কেন করব? সতীন বলে কি সে মানুষটা খারাপ নাকি? তার লাইফটা কেন নষ্ট করব? তার পরিবারটা কেন নষ্ট করব? আমি একটা মেয়ে এবং আমার আপন বোন আছে। সো আমি পৃথিবীর সব মেয়েদেরকেই আমার বোনের চোখে দেখি। সো আমি কখনোই কারো কোনো ক্ষতি করব না ইনশাআল্লাহ। মিডিয়াতে বেশি ডিভোর্স হয় না, ডিভোর্স হয় মিডিয়ার বাইরে, চুপে চাপে যারা সব কিছু করে। মিডিয়ার মেয়েরা আসলে অনেক সাহসী, অনেক ভালো। মিডিয়ার বাইরের পার্সনদের থেকে মিডিয়ার মানুষরা ভালো। এই জন্য ভালো কারণ তারা লুকোচুরি করে কোনো কিছু করে না, তারা যা করে প্রকাশ্যে করে, আর প্রকাশ্যে করে কিন্তু খারাপ কিছু করা যায় না। সো আমরা যেহেতু প্রকাশ্যে আছি, আমরা খারাপ কিছুই করি না।